আপনি কি জানেন মা সীতা পৃথিবীতে জন্ম নেওয়া একমাত্র ভূমিকন্যা? আর রামের সঙ্গে তার প্রথম দেখা ছিল এমনভাবে যা শুনলে অবাক হয়ে যাবেন। অনেকেই ভাবেন সীতা দেবী কার সন্তান, কিন্তু পুরাণ বলে তিনি জন্মেছিলেন মাটির গভীরে। মিথিলা রাজা জনক যখন হাল দিয়ে জমি চাষ করছিলেন তখন মাটির ভেতর থেকে উঠে আসে এক শিশু। সেই শিশুই ছিলেন সীতা, তাই তাকে বলা হয় ভূমিকন্যা বা ধরণী কন্যা। ধারণা করা হয় দেবী লক্ষ্মী পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন সীতার রূপে। আপনি কি জানেন ছোটবেলাতেই সীতা শিবের ধনুক পিঞ্জর থেকে সহজেই তুলেছিলেন, যা বড় বড় যোদ্ধারাও নাড়াতে পারত না। এই ঘটনার পরেই রাজা জনক বুঝেছিলেন এই শিশুর মধ্যে আছে দিব্য শক্তি। এবার আসল রহস্যে আসা যাক। সীতা ও রামের প্রথম দেখা হয়েছিল রাজা জনকের বাগানে। সীতা যখন পুষ্পমালা সাজাচ্ছিলেন তখন রাম লক্ষ্মণ সেখানে প্রবেশ করেন। মুহূর্তটা এতটাই অলৌকিক ছিল যে পুরাণ বলে দুজনের চোখে চোখ পড়তে সময় থেমে গিয়েছিল। সীতা মনে মনে প্রার্থনা করছিলেন, যিনি এভাবে আমার সামনে দাঁড়িয়েছিলেন তিনিই যেন হন আমার স্বামী। সীতাকে পাওয়ার জন্য শর্ত ছিল একটাই, শিবের বিশাল ধারালো ধনুক ভাঙতে হবে, যা যুগের পর যুগ কেউ তুলতেই পারেনি। কিন্তু রাম ধনুক হাতে তুলে নিঃশব্দে টেনে ধরতেই ধনুক ভেঙে যায় বজ্রপাতের শব্দে। সেই মুহূর্তেই সীতার মুখে ফুটে ওঠে দেবীও হাসি, আর দুই জগৎ জানলো এ যুগল একে অপরের জন্যই জন্মেছে। আরেকটি অজানা সত্য, রাম ও সীতা প্রথম দেখা থেকে একে অন্যকে চিনেছিল, কারণ তারা দুজনেই ছিলেন বিষ্ণু ও লক্ষ্মীর মানব অবতার। ভূমিতে জন্মালেও সম্পর্ক ছিল আদি জন্মের। কেমন লাগলো আজকের রহস্যটা জেনে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।